আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি কাঁকরোল ভর্তা করব, কিন্তু ভিন্ন স্টাইলে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি কাঁকরোল ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তবে আজকের রেসিপিটা একদম ভিন্ন স্টাইলে রান্না করতেছি আমি। এর জন্য আমি কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ কাঁকরোলগুলো আমি সরাসরি বাটায় নিয়ে নিচ্ছি, এগুলো আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে আমি বলবো ব্লেন্ডারে ব্লেন্ড না করে এভাবে হাতে বেটে যদি আপনি করেন, এটা খেতে কিন্তু অনেক মজাই হবে। এই জন্য আমি এখানে সব কিছু বেটে নিচ্ছিলাম। তো এখানে কাঁকরোলটা বাটা কিন্তু শেষ। আমি কাঁকরোলটা একটা প্লেটে তুলে নিয়ে এক পাশে রেখে দিয়ে আমি এবার কিছু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কেটে নিব এবং রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে আমি এই ভর্তাটা করব। তো আমি এগুলো সব কিছু কিন্তু ফার্স্টে বেটে নেব। এরপর আমি চুলায় কিন্তু এই ভর্তাটা রেডি করতে হবে। এটা হাতে মেখে না, এটা আমি চুলার মধ্যে একদম গরম গরম ভর্তাটা গরম ভাতের সাথে আপনারা খেলে মজা পাবেন। এর জন্য আমি ফার্স্টে পেঁয়াজ নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং রসুন দিয়ে দিব। শুকনো মরিচটা আমি পানি দিয়ে এক পাশে একটু ভিজতে রেখে দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নিলাম। এরপর আমি শুকনো মরিচগুলো বেটে নিব। শুকনো মরিচগুলো একদম আমিষ করে বেটে নিব। সব কিছু খুব ভালো করে বেটে নেওয়ার পর আমি এগুলো এক পাশে রেডি করে রেখে দিব। এবার আমি চলে যাব চুলার মধ্যে। এই ভর্তাটা কিন্তু চুলার মধ্যে একদম ভালো করে যখন আপনি করবেন, তখনই আসলে এটা খেতে অনেক মজা লাগবে। এবার আমার এখানে কিন্তু শেষ কাজ। এবার আমি এখানে দিয়ে দিব একটা প্যানের মধ্যে সরিষার তেল। সরিষার তেলটা একটু বাড়িয়ে দিবেন। রান্না ভর্তা জাতীয় খাবারগুলোতে সরিষার তেলে আসলে মেইন মজাটা বেশি লাগে সরিষার তেল দেওয়ার কারণ। এখানে আমি যে ওটা রেডি করেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচের, ওটা দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন যখন এই রান্নাটা আপনি করবেন চুলার মধ্যে। এবার আমি এর মধ্যে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, চুলা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না। আর আমি এবার এখানের মধ্যে দিয়ে দেবো একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখানে হলুদ গুঁড়াটা আমি এখানে 2বার করে ইউজ করেছিলাম, যাতে হলুদ বেশি হয়ে গেলে কিন্তু খাবারটা ভালো লাগবে না আর কালারটাও সুন্দর আসে। এই জন্য আমি এখানে হলুদ মরিচটা আসলে মেইনলি ইউজ করা। তো এখানে আমি হলুদ গুঁড়া ফার্স্টে আধা চামচের চেয়ে কম দিল। এখানে টোটাল আমার এখানে আধা চামচই লেগেছিলো। আমি লাস্টে আবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম কালারটা সুন্দর আসার জন্য। পুরোপুরি অপশনাল, কিন্তু কালারটা সুন্দর দেখানোর জন্য। যেহেতু আমি ভিডিও করতেছি, ওই জন্য আপনারা যদি ঘরে করেন তাহলে স্কিপ করতে পারেন। যখন এই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময় কাঁকরোলগুলো দিয়ে দিবেন। দিয়ে এবার ভালো করে মশলার সাথে এই কাঁকরোলগুলো মিক্স করে নেবেন, মানে কাঁকরোল বাটাটা মিক্স করে নেবেন। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানে কোনো বাইরের কোনো এক্সট্রা কিছুই আমি আর ইউজ করবো না। আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এগুলো ইগনোর করাই ভালো। মুখের স্বাদের জন্য দিবেন, শরীরের জন্য ক্ষতি হয়ে বসে থাকবে এই জন্য। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য অনুরোধ রইল। অনেক নতুন নতুন ভিডিও রয়েছে, মজার মজার রেসিপি রয়েছে, দেখে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর বাসায় ট্রাই করে কমেন্টস করে জানাবেন খেতে কেমন হয়েছে। এখানে আমি বললাম না আমি 2বার হলুদ ইউজ করেছিলাম, তো আমি এখানে শেষে একটু কালারটা ফ্যাকাশে দেখাচ্ছিলো, এর জন্য আমি আরেকটু হলুদ দিয়েছিলাম। দেখেন কালারটা কিন্তু কি সুন্দর আসছে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার ভাবে ট্রাই করে দেখবেন। আর এটা ঢাকনা দিয়ে ভালো করে ভাপিয়ে তুলবেন। ভর্তাটা গরম হয়ে গেলে কিন্তু রান্নাটা ডান, না হলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে। তো এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিলাম, জাস্ট 2 চামচ মতো। ভর্তা কিন্তু রেডি। আসসালামু আলাইকুম।